সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হাকিম তার ছেলেকে এভাবে বললেন একবার, আবার বললেন বুনাইয়া আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো। এইটা পরিবারকে সংশোধন করার জন্য দ্বিতীয় আদেশ অভিভাবকের পক্ষ থেকে। 3, অমর আহলাক বিস সালাত ওয়াস্তাবির আলাইহা, অমর বিল মারুফ অনহা আনিল মুনকার। আব্বু জীবনে একটা কাজ বাছাই করো, ভালো কাজের আদেশ করিও, মন্দ কাজের নিষেধ করিও। এটা বাপের পক্ষ থেকে ছেলের উপরে আদেশ। পরিবার কন্ট্রোল, পরিবারকে বাপ শিখিয়ে দিবে কিভাবে? লোকমান হাকিমের বিবরণগুলো দেখলে তা বোঝা যাবে। আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। আব্বু সালাত আদায় করো। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলা যালিক, আব্বু তুমি ধৈর্যের পরিচয় দিও। পরিবেশ উল্টে গেলে খেপে যায় না, মানুষকে গরম হয়ে কিছু বলো না, সমাজের লোককে নিজের সুবিধার্থে উচিত শিক্ষা দিতে যায় না, কষ্ট স্বীকার করিও, সমাজের কল্যাণ চাও সবসময়, নিজের ক্ষতি হলেও। অসবির, আব্বু ধৈর্যের পরিচয় দিও। ইন্না মিন আজমিল ওমর, মনে রেখো আব্বু তোমার জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ব্যতিক্রম কাজ হলে এটা ধৈর্যের পরিচয় দেওয়া। জাতির কিছু করতে চাইবা আবার ধৈর্য থাকবে না এমনটা নয়, ধৈর্য ছাড়া জাতির কিছু করতে পারবা না, শুধুমাত্র সুবিধার উপরেই চলবা তা নয়। তারপরে বললেন আল্লাহ তুষায়ের খাদ্দাকালীন নাস, আব্বু কোনোদিন মানুষকে উপেক্ষা করে চলো না। সমাজে যারা আছে, মুরব্বী যারা আছে, তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করিও, তাদের অবস্থা জানিও, তাদের পাশে বসিও, তাদের খোঁজ খবর নিও। সমাজকে কখনো উপেক্ষা করে চলো না। আল্লাহ তামশেফিল আর যে, আব্বু চলার গতিতে যেন তুমি বড় বিদ্বান এটা প্রমাণ না হয়, চলার গতিতে তুমি বড় বিত্তশালী এটা যেন প্রমাণ না হয়, চলার গতিতে তুমি মানুষকে উপেক্ষা করে চলো এটা যেন প্রমাণ না হয়। তারপরে তিনি বললেন আব্বু অক্সিদ, কথা মধ্যম পন্থায় বলিও, জোরে বলো না। জোরে কথা বলা, জোর কণ্ঠ গাধার কণ্ঠ, কখনো জোরে কথা বলো না, মধ্যম পন্থায় চলিও। এক লম্বা আলোচনা লোকমান হাকিম তার ছেলের সামনে পেশ করলেন, যা সূরা লোকমানে উল্লেখ রয়েছে, আপনিও ধারাবাহিক দেখতে পারেন। যা এদেশের একটি আদর্শ পরিবারে উল্লেখ আছে সেটা আপনি দেখতে পারেন, যা এদেশের একটা উপদেশ বইয়ে উল্লেখ আছে যা আপনি দেখতে পারেন। লোকমান হাকিম তার ছেলেকে কিভাবে পরিবারকে পরিচালনা করতে হবে তা বললেন।